তো আমরা আজকের ক্লাসে হলো যে একটা মানে কি বলে একটা রিয়েল প্রজেক্ট নিয়ে ক্লাস করব, একদমই একটা বায়ারের একটা প্রজেক্ট। ঠিক আছে, তো একটা বায়ার যখন একটা প্রজেক্ট দেয়, হ্যাঁ, তখন আপনারা সে কি কি দিবে, আমরা ইয়া নিয়ে ব্রোশিওর নিয়ে ক্লাস করব। একটা সিঙ্গেল পেজের ব্রোশিওর যদি হয়, ঠিক আছে, এটাকে ব্রোশিওর বলবো না ফ্লায়ার বলবো ঠিক যায় না, এনিওয়ে। তো এটা ধরেন একটা সিঙ্গেল পেজ, যে এক পেজেই থাকবে সবকিছু। ঠিক আছে, তো এই এক পেজে কি কি ইনফরমেশন থাকবে, কি কি টেক্সট থাকবে, ছবি কি কি থাকবে, সবকিছু মোটামুটি বায়ার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, বায়ার আপনাকে ছবি দিয়ে দিবে, টেক্সট দিয়ে দিবে, যে কি টেক্সট থাকবে টেক্সট দিয়ে দিবে, এবং আপনি তো তার আগে শুরুতে বায়ারের সাথে আহ, মানে কত ডলার বা কি কত টাকায়, মানে আপনার বাজেট কত নিবেন, কত কি চার্জ করবেন, সেটা তো শুরুতেই কথা বলে নেবেন। এরপরে রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ারের কাছ থেকে আপনি কি কি চাইবেন সেগুলো হলো আপনি বলে দিবেন, যে কি কি দরকার বা বায়ার কি কি অ্যাড করতে চায়। এখানে দুইটা অপশন থাকতে পারে, যে আপনার কি কি মেসেজিং এ বলতে হলো অর্ডারের রিকোয়ারমেন্ট আছে একটা। আপনি যখন গিগ খুলছেন তখন একটা অর্ডার রিকোয়ারমেন্ট পাইছেন না, যেখানে হলো আপনি বায়ারের কাছ থেকে কি কি চান, মনে আছে? যে একটা বায়ার যখন হলো যে আপনারা অর্ডার দিবে, তখন সে আপনারে কি কি দিবে বা আপনি তার কাছ থেকে কি কি নিবেন, এগুলা লেখা থাকে না, যে আমি কি কি চাই তার কাছ থেকে। সাপোজ ধরেন এই যে অর্ডারটা আসছে, ঠিক আছে, এই যে প্রথমে দেখেন অর্ডার রিকোয়ারমেন্টস, এই অর্ডার রিকোয়ারমেন্টস এ চাইলে বায়ার ফাইলও অ্যাড করতে পারে, অডিও ভিডিও যা দরকার সে সবকিছুই অ্যাড করতে পারে, এবং আপ টু 1 জিবি, 1 জিবি পর্যন্ত হলো সে অ্যাড করতে পারে। তো এখানে দেখেন, এখানে আমার এটা অন্য টাইপের একটা কাজ ছিল, যেখানে হলো অ্যালবাম ইনফোতে কি ছিল, যে সং টাইটেল কি, আর্টিস্ট নেম কি, প্ল্যাটফর্ম উই প্ল্যান টু ইউজ, যে সে কোন কোন প্ল্যাটফর্মে এটা ইউজ করতে চাইছে, আইটিউন এবং স্পটিফাই। তো যেহেতু এটা অডিও ভিজুয়ালাইজার, তো সে অডিও ভিজুয়ালাইজারের জন্য কি রাখবে, অবশ্যই অডিও লাগবে, আর হলো সে অ্যালবাম আর্ট অ্যাড করতে চাইছে, তো অ্যালবাম আর্ট দিয়ে দিচ্ছে। তো এইটার উপর ভিত্তি করে আমি কি করছি, আমি এই যে এরকম একটা অডিও ভিজুয়ালাইজার ডিজাইন করছি, যেখানে এখানে তার অ্যালবাম আর্ট আছে, এখানে তার নিজের নাম আছে বাই আর্টিস্ট অমুক, আর হলো যে সে যেই দুইটা প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে চাইছে, আইটিউন এন্ড স্পটিফাই, আমি এখানে আইটিউন এবং স্পটিফাই এর আইকন দিয়ে দিছি। ঠিক আছে, তো এইখানে এটা যেহেতু অন্য রকমের একটা বিষয়, এখানে যে রিকোয়ারমেন্টে সে এই গিগ রিলেটেড বা তার কাজের যেগুলো দরকার সেইগুলো অ্যাড করছে। এখন আপনার কাজ যদি হয় অন্য কিছু, আপনার কাজ যদি হয় ধরেন একটা ব্রোশিওর ডিজাইন করা, সিঙ্গেল পেজ ব্রোশিওর বা ডাবল পেজ হোয়াট এভার যেটাই হোক, সেই অনুযায়ী ধরেন সে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। যেমন সে কি দিছে, এখানে সে দিছে হলো যে তার কোম্পানির লোগো, তার কোম্পানি যেই কাজ করে সেই কাজ রিলেটেড 3-4টা ইমেজ, আর হলো টেক্সট। তো টেক্সটের মধ্যে সে কি দিছে, কি কি থাকবে টেক্সটে, ট্যাগলাইন থাকবে একটা, একটা ডেসক্রিপশন থাকবে, আর হলো সার্ভিস উই প্রোভাইড, যে কি কি সার্ভিস সে প্রোভাইড করে সেই সার্ভিসের লিস্টগুলো থাকবে, আর হলো কন্টাক্ট ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তো এইখানে ধরেন এই যেমন ট্যাগলাইন, এই ট্যাগলাইনের যে বিষয়টা আছে, ট্যাগলাইনটা থাকে সাধারণত লোগোর আশেপাশে বা শুরুতে, একটা ডিজাইনের শুরুতে, তাই না, বা লোগোর সাথে, লোগোর পাশে, তারপর ডেসক্রিপশন এক পাশে, আর এক পাশে হলো সার্ভিস। এই যে বিষয়গুলো সে কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দিতে, এখন এইগুলোর উপর ডিপেন্ড করে এবার আপনি আপনার ডিজাইন দাঁড় করাবেন, তাই না? তো এখন ডিজাইনটা দাঁড় করাইতে হলে প্রথম কি করতে হবে বলেন তো, তোমা বলেন। ও তোমা নাই, কবিতা বলেন, যে কি করতে হবে এই ডিজাইনটা যদি আমি শুরু করি, তাহলে শুরু করতে হলে আমার প্রথমে কি করতে হবে। এই যে আমি দেখলাম যে বায়ারের কি কোম্পানি, এটা হলো কি একটা ক্লিনার্স কার্পেট স্মল কম্পিউটার। সো এটা একটা ক্লিনার, ওই যে ক্লিনিং সার্ভিস যারা দেয় সেই ক্লিনিং সার্ভিসের একটা প্রতিষ্ঠান। তো তাদের একটা ডিজাইন লাগবে, একটা ব্রোশিওর ডিজাইন সিঙ্গেল পেজের। এখন সেটার জন্য আমি প্রথমে কি করব বলেন তো।
আচ্ছা রুবেল, আপনি বলেন যে আপনার যদি এই ডিজাইনটা দেই তাহলে আপনি শুরুতে কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে প্রথম একটা বিষয় বলে নেই, যেহেতু হলো যে ওনার লগোতে লাল আছে, ওনার লগো হলো লাল কালো, তাই না? সো আমার হলো যে মানে কালো না, কালো আর সাদার উপর হলো লগোটা জাস্ট বসাই দিয়েছি। তো এখানে হলো মূলত ওনার ব্র্যান্ডের কালার হলো গিয়ে লাল, তাই না? রেড। তো আমার কি করতে হবে যে প্রথম যদি আমি চিন্তা করি, আমি ডিজাইনে যখন ঢুকবো তখন আমার লাল নিয়ে চিন্তা করতে হবে, তাই না? এখন যেহেতু এটা সিঙ্গেল পেজ, তো এইখানে দেখা যাবে যে আমি হয়তো সবগুলা ছবি ইউজ করতে পারবো না, হয়তো আমি একটা বা দুইটা ছবি ইউজ করতে পারবো, তাই না? সো এখন আমি প্রথম আমার কাজটা কি হবে যে আমি গুগলে গিয়ে আমি সার্চ দিব সিঙ্গেল পেজ ব্রোশিওর দিব, ঠিক আছে? সিঙ্গেল পেজ ব্রোশিওর। তো এখন সিঙ্গেল পেজ ব্রোশিওর লিখলে আমার মোটামুটি অনেকগুলা স্যাম্পল চলে আসে এখানে সামনে। তো আমি এখান থেকে ধরেন আমি দেখবো যে আমার কোন স্যাম্পলটা ঠিক ভালো লাগে বা কোন স্যাম্পলটা আমার কাজের সাথে যায়, তাই না? তো আমার এখানে মোটামুটি টেক্সটও আছে, মোটামুটি ভালোই টেক্সট আছে, যেহেতু অনেক টেক্সট এবং এক পেজের মধ্যে সবকিছু রাখতে হবে একটা A4 সাইজের পেজের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে যে আমার ওই অনুযায়ী একটা ডিজাইন চুজ করতে হবে, তাই না? এখন যদি এরকম হয় যে ঠিক আছে আমার মাথা থেকে ভালো ডিজাইন বেরোচ্ছে, যে আমি নিজেই পারবো, সেটা অন্য বিষয়। কিন্তু ধরেন এর বাইরে কি হয় যে সাধারণত যেহেতু আমরা বিগিনার, সো আমাদের মাথা থেকে হয়তো দেখা গেল যে অত ভালো কোনো একটা ডিজাইন বেরোচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই রিসার্চ করে নিব। জি, এইটাকে আমরা আমাদের নিজেদের মতো একটু একটু করে কাস্টমাইজ করে নেব, কেমন? সেভ ইমেজ, এখানে আরেকটা সেভ করা আছে। সো এখানে দেখেন যে দুইটা ডিজাইন আছে, এটা একটা আর এটা একটা। তো আমরা এখন কি করব যে আমরা যে হুবহু কপি না করে আমরা দুইটা থেকে মিলায় কিছু একটা করার চেষ্টা করব, কেমন? যে আমরা দুইটা থেকে মিলায় একটা কিছু যদি করার চেষ্টা করি তাহলে কি করতে পারি আমরা? কারণ এইখানের যে উপরের পার্টটা সেই উপরের পার্টটা নিলাম, এখানে আমরা আমাদের কোম্পানির উপরে কোম্পানির লগোটা দিলাম, নিচে কোম্পানির যে ট্যাগ লাইনটা আছে সেই ট্যাগ লাইনটা আমরা দিয়ে দিলাম, তাই না? দেওয়ার পরে এক পাশে ডেসক্রিপশন দিলাম, আরেক পাশে আমাদের সার্ভিসগুলো দিলাম, আর নিচে এই যে এটার মতো করে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম। ওকে। সো আচ্ছা, ব্রোশিওর নিতে হলে আমাদের কোন সাইজের ইয়ে নিতে হবে, মানে কোন সাইজটা নিতে হবে বলেন তো? A4, হ্যাঁ। ফাইল, নিউ, আমরা একটা প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পরে একটা A4 সাইজের ইয়ে নিলাম, A4 সাইজের পেজ নিলাম, এটা লিখে দিলাম 65। এটার চারপাশে আমার অবশ্যই ব্লিড রাখতে হবে নাকি? 0.25, 0.25 ব্লিড। এটার আমার আর্টবোর্ড একটাই থাকবে, জাস্ট আমি ক্রিয়েট করি। আচ্ছা, 0.25 ব্লিড কি অনেক কম হয়ে গেল মনে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ এখানে পিটি আছে, সেই কারণে হলো যে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, প্রিন্ট, আমি A4 সাইজে গেলাম, A4 সাইজ,
এখানে আমি থাকবো ইঞ্চিতে, এখানে ইঞ্চি 0.125, ঠিক আছে। ওইখানে তখন পিটি ছিল, এবার ঠিকঠাক আছে। তো আমি ফাইলটা সেভ করে নেই। প্রথমেই আমি এটারে ডিজাইন সেভ করলাম, তাহলে আপাতত 2020 দিয়ে আমি সেভ করি, বা আমি 2020 বা সিসি লিখেছি, ঠিক আছে। তো তাইলে আমার প্রথম যে কাজটা সেটা হলো যে আমি, আচ্ছা প্রথমে এটা আমি প্লেস করি ফাইল, অথবা কেন রাখতে পারি আমি, প্রথম যে ডিজাইনটা আছে সেটা হলো কি আমার এই উপরের অংশটা, যেটা হলো আমি যেখানে আমি লগোটা রাখবো, ঠিক আছে। তো আমার প্রথম ইয়েটা হবে কি, আমি যদি একটা স্টার ড্র করি, সেটা হলো আমি একটা পাশ রাখলাম, ঠিক আছে। শিফট নিলাম, সেটারে আমি এবার রোটেট করি, শিফট প্রেস করে আমি জাস্ট রোটেট করলাম। রোটেট করার পরে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এটারে এই কর্নারে আর এই পাশটাকে টেনে এই কর্নারে না আমি এটাকে বসাই দিতে পারি। সো এইখানে আমার কি থাকবে না, কোনো স্ট্রোক থাকবে না। ডিজাইনটা দেখি, এখানে ডিজাইনটা কিরকম আছে, সরি এখানে একটা স্ট্রোক আছে, ঠিক আছে। দুই পাশে স্ট্রোক আছে, উপরে স্ট্রোক নাই, তাই না। তো আমি যদি এরকম করতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি উপরে একটা সিলেক্ট করলাম, এটা যদি ডিলিট করি, এরকম করে যদি মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট করি, দেখেন যে আমি যদি মাঝখানের যে পয়েন্টারটা ছিল কন্ট্রোল জেড, মাঝখানের যে পয়েন্টার, এই অ্যাঙ্কর পয়েন্ট, এটা যদি আমি সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দেই, তাহলে কি হয় যে উপরের যে লাইনটা সেই লাইনটা চলে যায়, শুধু নিচের লাইনটা থাকে। এবার আমি নিচের লাইনটা ধরলাম, ধরার পরে আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পরে ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এই যে দুই পাশ যে চিকন হয়, দুই পাশ চিকন এরকম একটা সিলেক্ট করলাম, যে দুই পাশ চিকন এইটা, বা আচ্ছা এটা না, প্রথমটাই ভালো ছিল, এইটা সিলেক্ট করলাম। দেন হলো যদি আমি এর সাইজটা বাড়াই, দেখেন সাইজটা কি হচ্ছে, যে দুই পাশ চিকন হচ্ছে, তাই না। তারপর যদি আমি একদম একুরেট করতে চাই, তাহলে আমি কি করব, এই কর্নারটাকে ধরবো, কর্নারটাকে ধরে ঠিক এই আমার পেজের কর্নারে আমি বসাই দিব, ঠিক আছে। আবার এই পাশ থেকেও সেম, যে আমি এটাকে ধরবো, ধরে হলো এই কর্নারে বসাই দিব। ওকে, সো এরপর আমার কাজটা কি, যে আমি এরপর হলো আমি এখানে আমার লোগোটা নিয়ে আসবো, ফাইল, প্লেস, এখান থেকে আমি আমার লোগোটা নিয়ে আসি। এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লোগো, এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। উচিত ছিল যে ধর আমাদের এই লোগোটা যদি ট্রান্সপারেন্ট হইতো তাহলে খুব ভালো হইতো। আচ্ছা সরি, এটা ট্রান্সপারেন্টই আছে, খুব ভালো, ঠিক আছে। এটা ট্রান্সপারেন্টই আছে, আমরা এই লোগোটা নিলাম, শিফট অল্টার প্রেস করে আমরা এটারে একটু বড় করে নিলাম, ঠিক আছে। বড় করে মাঝখানে বসাই দিই। আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখানে দেখেন যে একটা ফিল কালার শো করতেছে, তো আমি যদি ফিলটা উঠাই দেই তাহলে আর সিলেকশনে কোনো প্রবলেম হবে না। তো আমি ফিল কালারটা তুলে দিয়ে লোগোটারে এখানে প্রেস করে দিলাম, এন্ড দেন আমার এরপরে কাজ কি, যে
একটা ইমেজ এখানে প্লেস করা, বা আমি আগে ইমেজটা প্লেস করব, তারপর হলো আমি আমার ট্যাগলাইনটা এখানে বসাই দেব। সো এই সেম মাপে যদি আমি একটা ইমেজ নিতে চাই, প্রথমে আমার কাজটা কি হবে, আমরা কি করতে পারি যে এখান থেকে এখান পর্যন্ত ধরেন আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে। তো এই শেপটা নেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এই যে শেপের যে মাঝখানের ইয়াটা আছে, আচ্ছা এখানে একটু বিষয় আছে, আমি জাস্ট অন্যগুলা একটু লক করে দেই, জাস্ট শেপটারে ধরে রাখি, শেপটারে ধরলাম, শেপের যে মাঝখানের যে প্যাচটা, ঠিক আছে, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। কেমন? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হলে আমার কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হলে আমার এখান থেকে পেন টুল সিলেক্ট করতে হবে, পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পরে এই যে মাঝখানে আসলে দেখেন, এই যে মাঝখানে আসলে সেগুলো আমার দেখাই দিচ্ছে, যে নিচে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে যে এটা হলো গিয়ে মিডল, ঠিক আছে। সো এইখানে আমি ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি আমি এরকম টেনে নিচে নামাই, তখন দেখেন কি হয়, এটা নিচে নামে গেছে। আচ্ছা এখানে কালারটা যদি অন্য একটা কিছু দিই তাহলে আরো ভালো ক্লিয়ার বুঝতাম, ঠিক আছে। আর এখানে যে শেপ স্ট্রোকটা আছে, স্ট্রোকটা আপাতত বন্ধ করে দিই, ঠিক আছে। এটুকু বুঝতে পারছেন? জাস্ট বিষয়টা বিষয়টা হলো একটা শেপের যে কোনো জায়গায় আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, তাহলে আমরা পেন টুল সিলেক্ট করব, পেন টুল দিয়া আমরা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট থাকলে কি হয়, যে অ্যাঙ্কর পয়েন্টটারে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে তারপর সেটা আমরা মুভ করতে পারি, যে এরকম যে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে কিন্তু আপনি এরকম ধরতে পারবেন না, বুঝতে পারছি? ওকে। তো দেন হলো যে আমরা কি করব, আমরা ফাইল থেকে আমরা একটা ছবি নিয়ে আসবো, আমাদের ছবি, ফাইল প্লেস, আর আমরা যে গাড়ির মানুষ যে ছবিটা এটাই নিয়ে আসি, ছবির এই ছবিটা ফাইল, তো তারপর আমার কাজ কি, যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? এখন যদি মনে করেন যে না ছবিটার পজিশন চেঞ্জ করা দরকার বা কিছু, তখন আমরা কি করি, জাস্ট ইয়া থেকে ছবিটারে ধরে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পজিশনটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো তারপর ছবি গেল, ছবির ক্লিপিং মাস হয়ে যাওয়ার পর আমরা চাইলে ছবিটা লক করে দিতে পারি, যেহেতু কি হয় যে ইলাস্ট্রেটরে একটা সিলেক্ট করতে গেলে আরেকটা সিলেকশনের যে ঝামেলাটা হয়, সেই ঝামেলা থেকে মুক্তি পাইতে আমরা কি করব, যে আমরা আমাদের কাজ শেষ করে লেয়ারটাকে লক করে দিব, যেন আমাদের সমস্যা না হয়। তো এরপর আমরা কি করব, আমরা হলো এই যে ট্যাগ লাইনটা আছে, ট্যাগ লাইনটা কপি করব, ট্যাগ লাইনটা কপি করে আমি এখানে আইসা তাকে একটা এরিয়া দেখাই দিব, যে এইটুকু থেকে এইটুকুর মধ্যে ট্যাগ লাইনটা থাকবে, এইটুকু থেকে এটুকুর মধ্যে। তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে আমি আমার ট্যাগ লাইনটা প্রেস করে দিই, পেস্ট করলাম, ট্যাগ লাইনটা সিলেক্ট করলাম। এবার আমি প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পরে আমি অ্যালাইন সেন্টার করে দিব, প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার, তো অ্যালাইন সেন্টার হলো। তারপরে হলো ধরেন আমি কোন ফন্ট ইউজ করব, সেটা শুরু থেকেই আমার হলো গিয়া সিলেক্ট থাকা ভালো, যে আমি কোন ফন্টটা নিয়ে কাজ করব, কেমন। সাপোজ ধরেন আমরা খুবই সিম্পল ফন্ট নেই, খুবই ঠিক আছে, আমরা
ল্যাটো নিয়ে কাজ করি, যে ল্যাটো রেগুলার, উপরের জন্য রাখলাম হলো ল্যাটো বোল্ড। ঠিক আছে, উপরে হেডিংটার জন্য আমরা রাখলাম হলো ল্যাটোর যে বোল্ড যে অপশনটা, বোল্ড যে ফন্টটা আছে সেটা রাখলাম, এবং সেটাকে আমরা নিচে নামাই দিই। ঠিক আছে, তো এরকম করে আমরা নেই। ঠিক আছে, নেওয়ার পরে এখানে দেখেন যে একটা প্রবলেম হতেছে, সেটা হলো, আচ্ছা এটারে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নেব, উইন্ডোজ অ্যালাইন, অ্যালাইন, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিব, অ্যালাইন টু আর্টবোর্ড, কারণ কি যে আমি আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করব। ঠিক আছে, অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, আর্টবোর্ড দিয়ে এটাকে মিডল দিলাম, সো এটা মিডলে চলে আসছে আর্টবোর্ডে। তো এরপরে যে একটা বিষয় থাকে সেটা হলো, দেখেন যে এখানে আমি কালো টেক্সট দিলেও সেটা ভালো লাগবে না দেখতে, কিংবা হোয়াইট দিলেও সেটা ভালো লাগবে না, তাই না? এখানে আপনি কালো দেন বা সাদা দেন, কোনো টেক্সটই ফুটতেছে না। তাহলে আমার কি করতে হবে? আমি আবারও লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে নিচের লেয়ারটা আনলক করলাম, এখানে আমি একটা শেপ নিয়েছিলাম, তাই না? আমি একটা শেপ নিয়েছিলাম, শেপটার একটু আমি কপি করি, কপি করে বাইরে এনে কন্ট্রোল ভি দিই। ঠিক আছে, সরি, কন্ট্রোল জেড, এটাকে কপি করলাম, কপি করার পরে বাইরে গিয়ে কন্ট্রোল শিফট ভি। কন্ট্রোল শিফট ভি মানে কি? কন্ট্রোল শিফট ভি মানে হলো এডিট পেস্ট ইন প্লেস। পেস্ট ইন প্লেস মানে যেই জায়গায় থেকে কপি করছেন সেই জায়গায় যদি পেস্ট করতে চান তখন হলো কি দিবেন, যে কন্ট্রোল শিফট ভি। তো এবার আমি এই শেপটা সিলেক্ট করলাম, এই প্যাথটা সিলেক্ট করলাম, এই যে এটা যেটা আমি পেস্ট করলাম, তো এটা আমি সিলেক্ট করে এখান থেকে আমি একটা ফিল কালার নেই, ফিল কালারটা আমি ব্ল্যাকই রাখি, প্রথমে ব্ল্যাক। ঠিক আছে, ফিল কালারটা আমি ব্ল্যাক রাখলাম, ব্ল্যাক রাখার পরে সেটার আমি অপাসিটিটা কমাই দিই। ঠিক আছে, অপাসিটিটা কমাই দিলাম, অপাসিটি ধরেন আমি 50% করে দিই, 50%। এখন এটা হলো কি টেক্সট লেয়ারের উপরে আছে, তো এটারে নিচে নামাই দিলাম, টেক্সট লেয়ারটা নিচে নামাই দিলাম। তো এখন কি হলো যে আমার এই যে টেক্সটটা উপরে অনেক ভিজিবল হলো। সো যদি কেউ মনে করেন যে না ঠিক আছে, এটা টেক্সটটা বা বায়ার বললো যে না আমি টেক্সটটা কালো রাখতে চাই, ঠিক আছে, তাহলে কালো রাখতে হলে কি করতে হবে, যে আমাদের এটার উপরে একটা সাদা ইয়া দিতে হবে। হ্যাঁ, কিন্তু সাদাটা দিলে একটু অন্যরকম লাগে, কারণ যেহেতু উপরেও সাদা নিচেও সাদা, তাহলে সাদাটা অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক ব্ল্যাকটাই ভালো অপশন। ঠিক আছে, আমরা এখানে ব্ল্যাক রাখলাম আর টেক্সটটা রাখলাম সাদা। ওকে, তো এরপর যেটা আছে যে নিচে এখানে একটা লাইনের মতো আছে, যে একটা লাইন দিয়ে হলো কি করছে, যে এটারে আলাদা করে দিছে, যে এই পার্টটা হলো আলাদা একটা পার্ট। সেটা করার জন্য আমরা কি করব, একটা লাইন ড্র করলাম। লাইন সোজাসুজি ড্র করার জন্য কি করতে হবে, যে একটা প্রান্ত ক্লিক করার পরে আরেকটা প্রান্ততে যখন যাবেন তখন হলো শিফট প্রেস করবেন, শিফট প্রেস করলেই সে একদম স্ট্রেট যাবে। ঠিক আছে, সো এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আইড্রপার দিয়ে কালার নিলাম, কালারটা আমি রেড করে দিলাম। ঠিক আছে, যেটার কালার থাকবে রেড। ওকে, আমরা চাইলে এইখানে যেই কালারটা আছে স্ট্রোকের, স্ট্রোকের এই কালারটা, এই স্ট্রোকের কালারটা আমরা চাইলে কি করতে পারি, যে রেড নিয়ে নিতে পারি, সেম কালার, কপি, স্ট্রোকটা সিলেক্ট করলাম, এখান থেকে স্ট্রোকের কালারে গিয়ে আমরা এই রেড কালারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে উপরে নিচে এবং সবখানেই এখন রেড। এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, সো এরপরের যে পার্টটা আছে, এরপরের পার্টটার জন্য আমরা কি করব, এরপরের অংশটার জন্য আসেন আমরা এই পাশ থেকে একটু কপি করে নিই। ঠিক আছে, এই পাশ থেকে একটু কপি করে নেই, যে আমরা এখানে আরেকটা ইমেজ বসাই দিই। এই যে এইখানে যে একটা রেক্টেঙ্গেল দিছে, আমরা ট্রাই করি যে আগে আমাদের টেক্সটটা বসায় তারপরে এই রেক্টেঙ্গেলের মধ্যে একটা ছবি দিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে, যেহেতু বায়ার আমাদের চারটা ছবি দিছে। ঠিক আছে, তো আমরা যদি এটা করতে যাই তাহলে তার আগে হলো আমরা একটু টেক্সটটা বসাই নেই, যে প্রথমে হলো গিয়ে ডেসক্রিপশন, তার যে ডেসক্রিপশনের যে টেক্সট আছে সেটা, এই ডেসক্রিপশনের টেক্সটটা, টোটাল টেক্সট আমি সিলেক্ট করলাম, কপি, কপি করার পরে আমি এটারে টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে এখান থেকে আমি এটারে দেখি বসায় দেওয়া যায়। ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়া পুরোটা পেস্ট করলাম, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পরে এবার আমি প্যারাগ্রাফ কি করব, এবার আমি লেফট লাইন করে দিব, যে লেফট লাইন করে দিলাম। এখানে লেটার বোল্ড আছে, আমি বোল্ড না দিয়ে লেটার রেগুলার করে দিলাম, লেটার রেগুলার করে এখানে আমি আপাতত সাইজটা একটু কমায় দেখি কি হয়, সাইজটা কমলো, সাইজটা 14 তে রাখি, আর এদিক থেকে এটারে একটু বাড়াই দিই। ঠিক আছে, আমরা এখান থেকে এটা একটু বাড়াই দিলাম। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা দেখি জাস্টিফাই করলে কেমন লাগে দেখতে, খুবই বাজে। এখান থেকে জাস্টিফাই দিলে ঠিক আছে। এখানে কিছু প্রবলেম আছে, সেটা হলো যেমন এখানে আওয়ার প্লেস, ঠিক আছে, আমরা এই টেক্সটটাকে তিনটা ভাগে রাখার চেষ্টা করি। এটা মিলে না, এটা না, এইভাবেই রাখি, বাট তিনটা পার্টে। ঠিক আছে, যেহেতু এখানে তিনটা প্যারাগ্রাফ, সো এখানে আমরা তিনটা পার্টে এখানে আলাদা আলাদা ভাবে রাখি। কিন্তু সবচেয়ে ভালো হতো কি আমরা যদি একটু ট্রাই করে দিই কি হয়। হ্যাঁ, এখানে ভাগ ছিল কয়টা, দুইটা না, এমপ্লয়িজ। হ্যাঁ, এই যে আপনি একটু টেক্সটটা পড়েন, এট ম্যাজিক হ্যান্ড অস্ট্রেলিয়া উই অফার দ্য বেস্ট ক্লিনিং সার্ভিস ফর আওয়ার বিজনেস, আওয়ার ক্লিনিং বিজনেস ইজ equipped with skilled and professionally trained employees। হ্যাঁ, তারপর হলো ম্যাজিক হ্যান্ড অস্ট্রেলিয়া ইজ অফারিং, সো এটারে আমরা আরেকটা পার্ট কিন্তু চাইলে ধরতেই পারি, যে এটা কিন্তু আলাদা একটা কথা বলতেছে, যে ম্যাজিক হ্যান্ড অস্ট্রেলিয়া ইজ অফারিং স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অ্যালং উইথ দ্য সার্ভিস। ঠিক আছে, তারপরের পার্টটা দেখে চিন্তা করেন যে উই লুক ফরওয়ার্ড টু পার্টনারশিপ উইথ ইউর বিজনেস। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে তিনটা আলাদা আলাদা পার্ট দিলে খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, মানে কথার পারপাসে বললাম আর কি, যে যেহেতু প্রথম পার্টটা হলো গিয়ে সে প্রফেশনালি কাজ করে এবং ট্রেন এমপ্লয়িজ এর কথা বলছে, তারপর বলছে যে সে হলো ম্যাজিক হ্যান্ড অস্ট্রেলিয়া হলো অফার করে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অ্যালং উইথ দ্য সার্ভিস। ঠিক আছে, এই সেন্স থেকে। ঠিক আছে, তো তারপরে আমরা কি করি, যে এই পাশে একটা আমরা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল বসায় দেখি কি অবস্থা। তো আমরা আবার কি করব, তাইলে আমরা আবার স্টারে যাব, আবার একটা স্টার শেপ নিলাম, শিফট প্রেস করি, শিফট প্রেস করে একটা স্টার ড্র করি, সেটা হলো আমি ঘুরাই দেই, শিফট প্রেস করি, ঘুরলো। ঠিক আছে, এটা একটু উপরে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি জাস্ট এরকম
ঠিক আছে। তো এরপর আমি কি করব, বা এটা আমি চাইলে আরেকটু বড় করে দিতে পারি, একটু বড় করে দিলাম, একটু বড় করলাম। এবার আমি ফাইল থেকে আরেকটা ছবি প্লেস করব। আমি আরেকটা ছবি নিয়ে আসি, এই ছবিটাই নিয়ে আসি, প্লেস, ছবিটা এখানে আই না, এটাকে বড় করি, ঠিক আছে। এন্ড দেন হলো যে আমি এই দুইটার একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিক আনসার, শেপটাকে করে দিলাম। এখানে একটা প্রবলেম হচ্ছে যে মানুষের যে ফেস, সেই ফেস হলো শেপের বাইরে চলে যাচ্ছে। সেটা ক্লিনার না অন্য কিছু, সেটা হলো গিয়ে বুঝে একটু টাফ হয়ে যাবে। তাহলে ফাইল প্লেস, আমরা অন্য একটা ছবি নিয়ে আসি, সেটা হলো এই যে কম্পিউটার ক্লিন করতেছে, এটা বড় করে দেখি। কোনটা? ব্রিফ তো বায়ার দিছে, এটা একটা রিয়েল প্রজেক্ট, মানে একটা বায়ারেরই কাজ। হ্যাঁ, এটা বায়ারের কাজ এটা, ঠিক আছে। আমরা এটা, হ্যাঁ, আমার না, অন্য একজনের প্রজেক্টের কাজ, সেটা আমরা করতেছি, ঠিক আছে। তো এইখানে হলো গিয়া আমরা যেটা দেখতেছি সেটা হলো যে এই ছবিটাও খুব একটা ভালো বসতেছে না, তারপরে ট্রাই করি দেখি ভালো বসানো যায় কিনা, ভালো করে, ঠিক আছে। না, তাহলে আমরা আরেকটা ছবি যে আছে সেটা সেটা দেখতে হবে। ছবিটা ধরলাম, ছবিটা ধরে একটু ছবিটা সরানোর চেষ্টা করি, ছবিটা একটু সরাই দিলাম, ঠিক আছে। ছবিটা একটু সরাই দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এই পাশেটা এখানে ঠিকঠাক, এই পাশ থেকে জাস্ট অল্প একটু বাড়াই দিলাম, কেমন? আচ্ছা, তো তারপরে আমরা আরেকটা শেপ নিয়ে নিই আগে ভাগেই, যে আমাদের নিচের পার্টটার জন্য, যে নিচের পার্টটা আমার যেটা থাকবে সেখানে হলো আমার কন্টাক্ট ইনফরমেশন গুলো আমি রাখবো নিচে। তো এটার জন্য আমি আগে থেকেই আমি একটা পার্ট নিয়ে নিলাম, এবং সেটার জন্য আমি কি দিব, সেটার ফিল কালার, সেটার ফিল কালার হলো আমি ব্র্যান্ড কালার যেটা সেটা দিয়ে রাখবো আর কি, ঠিক আছে। তো এরপর আমার যে পার্ট সেটা হলো কি, সার্ভিস উই প্রোভাইড, যে সার্ভিস উই প্রোভাইড, যে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি। তো আমরা এরপরে আরেকটা টেক্সট নেই, আচ্ছা এইখানে এই টেক্সট বক্সটা ছোট করে দিই, এই টেক্সট বক্সটা ছোট করে দিলাম, ছোট করে এখানে আরেকটা টেক্সট নিলাম, কন্ট্রোল ভি, সার্ভিস উই প্রোভাইড। এই সার্ভিস উই প্রোভাইডে যাওয়ার পরে আমরা এখানে ল্যাটোর যে রেগুলার না, আমরা ল্যাটোর যে বোল্ড আছে বোল্ডটা নিব, এখানে এটার সাইজ আমি 16 করে দিব, ঠিক আছে। 16 করে দেন এটার আমি এটার সাথে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে তারপর হলো যে এখানে আমি কি কি সার্ভিস দিব সেই সার্ভিসগুলো আমি কপি করে নিয়ে আসি। এটা আমি কপি, কপি করার পর এখানে আমি এটা পেস্ট করে দিই। এটা থাকবে হলো রেগুলার, রেগুলার, তাহলে এটার আমরা একটু বড় করতে হবে, 18 সার্ভিস উই প্রোভাইড, এটা
এটার সাইজটা তাহলে একটু বড় করে দেখি কি হয়। না, অনেক বেশি ভেঙে যায়। ঠিক আছে, সার্ভিস উই প্রোভাইড এই টেক্সটটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, এই টেক্সটটা লাল থাকবে। এরপর এই যে সার্ভিস উই প্রোভাইড এটা দিলাম, এখানে কি সবকিছু ধরেন একটু ফাঁকা ফাঁকা রাখি, 18 21, ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা রাখি। এবার হলো যে আমরা এটার জন্য একটু আইকন নিয়ে আসি, যে সার্ভিস উই প্রোভাইড এটা এই সার্ভিসের শুরুতে হলো কি আমরা কিছু আইকন দিলাম আর কি। আচ্ছা, আইকন চাইলে আমরা ইলাস্ট্রেটর থেকেও নিয়ে নিতে পারি। কি করতে হবে তাহলে আমাদের উইন্ডোজ থেকে আমরা যাব সিম্বলে যাওয়ার পরে অ্যারোজ আছে এখানে, অ্যারোজ, ঠিক আছে, অ্যারো থেকে আমরা চাইলে নিতে পারি। আর দেখি আর কি কি সিম্বল আছে এখানে। ঠিক আছে, আমরা এখান থেকে অ্যারোই নেই আপাতত। আমরা এই অ্যারোটা নিয়ে আসলাম, এখানে এটা বসাই দিলাম। ঠিক আছে, এটা বসানোর জন্য আমি কি করব, এখানে আসলাম, এইখান থেকে এই যে ঠিক অ্যালাইনটা হয় কোথায়, এইখানে। তাইলে আমার এটারে একটু সরায় নিয়ে আসতে হবে, এই পাশে সরায় নিয়ে আসতে হবে। তারপরে আমার এইটাকে আমার হলো সাইজটা ছোট করতে হবে, যাতে এটার সাথে ব্যালেন্স হয়। ব্যালেন্স করে এবার এইখানে এই যে দেখছেন, এই যে একটা গ্রিডের মতো চলে আসছে, এই গ্রিডে আইনা এটাকে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে টেক্সটটা একটু এই পাশে সরাই নিলাম। এবার এখান থেকে এটা আমি অল্টার, এবার ডি, কন্ট্রোল ডি দিয়ে দিয়ে আমি সবগুলাকে ঠিক সমান দূরত্বে বসাই দিলাম। ঠিক আছে, কি করলাম এবার, যে সবগুলাকে সমান দূরত্বে বসাই দিলাম। সো এরপর আমরা কি করতে পারি, যে আপনি যদি চান যে এখানে আইকনের কালার গুলা চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জ করে দিবেন, তো আপনি চেঞ্জও করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আইকন সিলেক্ট, তারপর আইকনের কালার দেখেন, নরমালি যদি আমি চেঞ্জ করি চেঞ্জ হচ্ছে না, তাই না? আমি যদি আইকনের কালার চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, উইন্ডোজ অ্যাপিয়ারেন্সে গেলাম। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমি এখান থেকে একটা অ্যাড নিউ ফিল, একটা ফিল অ্যাড করি। আমি দেখি এবার চেঞ্জ হয় কিনা। দেখছেন, এবার চেঞ্জ হয়েছে। মানে আইকনের কালারগুলা নরমালি আপনি চেঞ্জ করতে পারবেন না, সেই ক্ষেত্রে চেঞ্জ করার জন্য আমরা একদম প্রথম দিকের ক্লাসে অ্যাপিয়ারেন্স দেখছিলাম, মনে আছে? যে অ্যাপিয়ারেন্স মানে হলো যে কোনো একটা শেপের উপরে আমরা যদি নতুন করে কালার নিতে চাই, ফটোশপে যেটা ছিল হলো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে ফিল ছিল না একটা কালার ওভারলে, মনে আছে? ব্লেন্ডিং অপশনে গেলে যে যে কোনো কিছুর উপর আমরা একটা ওভারলে কালার যদি নিতে চাই, তো সেইটাই এখানে আছে কি অ্যাপিয়ারেন্স নামে। ওকে, সেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকবার দেখেন, আমি কন্ট্রোল জেডে যাই। এই নরমালি দেখেন যে আমি ধরেন আইকন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটার কালার আমি চেঞ্জ যদি করতে চাই, আচ্ছা এখন চেঞ্জ হইতেছে, কারণ এখন অ্যাপিয়ারেন্স অলরেডি চলে আসছে। ঠিক আছে, কিন্তু এর আগে আমি যদি সিলেক্ট করতাম, সিলেক্ট করে কালার কি চেঞ্জ হইতো?
ঠিক আছে, চেঞ্জ হয় না। দেখছেন যে আমরা নরমাল যখন একটা আইকন নিয়ে আসি এখানে, ঠিক আছে, নরমাল যখন আপনি একটা আইকন নিয়ে আসবেন সিম্বল থেকে, ধরেন আপনি এই আইকন বা অন্য যে কোনো আইকন, ঠিক আছে, অন্য যে কোনো একটা আইকন ধরেন আমি নিয়ে আসি অ্যারো, অ্যারো থেকে ধরেন আমি অন্য একটা অ্যারো নিয়ে আসলাম, সাপোজ আমি এই অ্যারোটা আনি, এই অ্যারোটা আনলাম, ঠিক আছে। তো এই অ্যারোটা দেখেন আমি যদি কালার চেঞ্জ করতে চাই, এই অ্যারোটার কালার কি চেঞ্জ হয়? অ্যারোর কালার চেঞ্জ হয় না। তো এই সিম্বলের কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার কি করতে হবে? একটা কাজ করা যায় যে সিম্বলের ভিতরে ধরেন আপনি ঢুকলেন, ডাবল ক্লিক করে এই যে ইউ আর অ্যাবাউট এডিট সিম্বল ডেফিনিশন, যে এসে বলতেছে যে তুমি সিম্বলের ডেফিনিশন চেঞ্জ করে ফেলতে যাচ্ছ। হ্যাঁ, তো আমি যদি বলছি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যে আমি যদি ওকে যে হ্যাঁ আমি কন্টিনিউ করতে চাই, তাহলে দেখেন আমি এই যে সিম্বলের ভিতরে ঢুকছি, ঠিক আছে। ঢোকার পরে এবার আমি তাকে যেই কালার দিব সে হলো সেই কালারে যাবে, ঠিক আছে। আমি তাকে এখন যেই কালার দিব সে হলো সেই কালারে যাবে, যেখানে সে আমার বলতেছে যে আমি সিম্বলের ডেফিনিশন চেঞ্জ করতেছি। কিন্তু আমরা এত ইয়াতে যাব না, জটিলতায় যাব না, আমরা সিম্পল একটা কাজ করব। আমরা কি করব, যে অ্যারোগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে উইন্ডোজ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা কি করতে পারি, যে ফিল অ্যাড করতে পারি, স্ট্রোক অ্যাড করতে পারি, চাইলে এফেক্ট ইউজ করতে পারি, তাই না? তো আমি কি করব, যে একটা অ্যাড নিউ ফিল দিলাম, একটা নিউ ফিল অ্যাড করলাম, এই যে নিউ ফিল। এবার আমি ফিল থেকে কালারটা চেঞ্জ করে দিব জাস্ট, আমি যে কালারটা চাই তাকে আমি সেই কালারটা দিয়ে দেব, ঠিক আছে। বুঝতে পারছেন? এইটুকু, ঠিক আছে। তো আমি কালারটা দিয়ে দিলাম, বাস এবার আমার কাজ আপাতত এখানে শেষ। তারপর আমার যেই পার্টটা থাকে সেই পার্টটা হলো নিচের যে পার্টটা, সেই পার্টটা কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো যদি আমি দেই যে কন্টাক্ট ইনফো, সো এই কন্টাক্ট ইনফো লেখাটা দরকার নাই, ঠিক আছে। তো এখানে সে দিছে যে প্লিজ ইমেল আস অন এটা অর কল এত। তো আমি এটারে জাস্ট কপি করলাম, কপি করে এখানে আসলাম, এখানে এসে এখানে জাস্ট নরমালি এটার আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। কারণ টেক্সটটা মোটামুটি ভালোই বড়। অথবা যদি চান যে না এটারও আপনি কোনো একটা ডিজাইনের মধ্যে রাখবেন বা কোনো একটা ডিজাইন করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখানে লেটো আছে, এটার সাইজটা আমি একটু বড় করে দিই, বড় করে দিলাম। সিলেক্ট করে এবার আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আমি আরো একবার অ্যালাইনটা নিয়ে আসবো, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এটার আমি মিডলে নিয়ে আসবো, যে আর্টবোর্ডের মিডলে। আর এখান থেকে নিচে একটু জায়গা থাকুক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে নিচের যে শেপ আর যে টেক্সট এই দুইটা সিলেক্ট করা, একটা আরেকটার মাঝখানে তো আছেই, জাস্ট হলো গিয়ে অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা মিডলে দিয়ে দিলাম, যে কি হলো যে একটা আরেকটার মিডলে চলে আসছে, ঠিক আছে। অথবা যদি আমরা চাই যে না একটু ফাঁকাটা একটু বড় রাখবেন, যে এই যে দুইটার মাঝখানের যে স্পেসিং, তাহলে আমরা কি করতে পারি, যে স্পেসিংটা একটু হালকা বাড়াই দিতে পারি, ঠিক আছে। তো এরপর আরেকটা বিষয় দেখেন, যে আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ, সাপোজ যেমন এইখানে কি আছে, এই ডিজাইনটাতে এখানে কিছু ত্রিভুজের শেপ আছে, ত্রিভুজের শেপের মতো কিছু ডিজাইনের পার্ট আছে, তাই না? তো আমরা চাইলে কিন্তু এই কাজটাও এখানে করতে পারি। আচ্ছা, এই লেয়ারে যেহেতু আমাদের অনেক কাজ হয়ে গেছে, তো আমরা আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে এই লেয়ারটা আমরা পুরো লকই করে দিই, লক করে দিয়ে এই লেয়ারটার জন্য আমরা কি করতে পারি, যে ধরেন একটা শেপ নিলাম, প্রথমে এটা স্টার শেপ নেই, কালারটা রেড রাখলাম, রেড রেখে এটারে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে দেখেন যে এরকম আসে, তাই না? এরকম
আচ্ছা ওদের ডিজাইনটা আরেকটা বার দেখে নিই, এটা কি হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা ঠিক আছে আমরা এরকম একটা দিলাম, ঠিক এখানে আরেকটা দিলাম, আবার এখানে একটা দিলাম, ঠিক আছে। কন্ট্রোল জেড, অল্টার শিফট প্রেস করে আচ্ছা তো আমরা প্রথমে এই কালারটা নিলাম, এর পাশেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা থেকে একটু লাইট বা একটু ডার্ক যেটাই করতে চান করে দিতে পারেন, যে একটু ডার্ক, ঠিক আছে। তার পাশেরটা ঠিক থাকলো, তার পাশেরটা আবার আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, ঠিক থাকলো। তারপর আমরা আরেকটা নিতে পারি, এখানে একটা জাস্ট একটা বসাই দিলাম, এখানে একটা বসাই দিলাম, এটা ধরেন এটার কালারটা এটা থেকে একটু লাইটের দিকে গেল। তো এরপরে যেটা হয় সেটা হলো এইখানে একটু প্রবলেম আছে, ঠিক আছে, এটা এইভাবে মিলানোটা একটু টাফ, সেহেতু আমরা কি করব, আমরা হলো কন্ট্রোল জেড, এখান থেকে আমরা যে কোনো একটা রাখি, একটা রাখলাম, এটার আমি শিফট প্রেস করে এটা ঘুরায় নিই, ঘুরায় নিলাম, দেন হলো এখান থেকে এখানে সিলেক্ট উইন্ডোজ অ্যালাইন টু সিলেকশন কিউ, এটা একটা তো আরেকটা সমান সমান থাকার কথা। ঠিক আছে, একটু বেশি জুম করে তারপরে হলো গিয়ে একদম কর্নার গুলা মিলাই দিবেন, যে একটার সাথে আরেকটার কর্নার একদম জুম করে সুন্দর মতো যেন একদম মিলে যায় একটার সাথে আরেকটা, ঠিক আছে। সো তারপরে এটারে আবার কপি করলাম, কপি করে এটারে রোটেট করি, রোটেট করে দেন হলো এইটা এইখানে আরেকটা এইখানে, ঠিক আছে। ওকে, এইবার একদম মানে পারফেক্টলি ম্যাচ করছে। তারপর এটারে কপি করে না জাস্ট এই কর্নারে বসাই দিলাম, ঠিক আছে। তো এবার আমি কি করব, যে এইটা এটা 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 এই দুইটা সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে এটার কালারটা আমি একটু লাইট বা একটু ডিপ, ঠিক আছে, যে কোনো একটা কিছু আপনি করে দিতে পারেন। তারপর এটা সিলেক্ট করা, এটার কালারটা আপনি চাইলে কি একটু লাইট বা ডিপ করে সবগুলা থেকে মনে হলো যে না একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট, বুঝতে পারছেন। তারপরে টোটালটা সিলেক্ট করলাম, অবজেক্ট গ্রুপ,
এটা আমি একটা গ্রুপ বানাই দিলাম। দেন গ্রুপ বানাই দিয়ে এটা এবার আমি রোটেট করি, রোটেট করে দেন হলো আমি এখানে একটা বসাই দিই। দেন আরেকটা না এই পাশে বসাই, যদি এই পাশে তো একটু প্রবলেম আছে তো এটা ঠিক আছে। সেটা হলো যে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন তো আর আপনার কাছে থাকবে না, এই ডেসক্রিপশন হলো বায়ার আপনাকে দিয়ে দিবে, যে তার ডেসক্রিপশনে কি থাকবে, ট্যাগলাইনে কি থাকবে, তার কি কি সার্ভিস থাকবে, কি কন্টেন্ট গুলো থাকবে সেগুলো সে আপনাকে দিয়ে দিবে, এবং সে আপনাকে ছবিও দিয়ে দিবে, ছবি লগো এগুলো সে আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? এগুলো হলো সে আপনাকে দিয়ে দিবে। দিয়া দেওয়ার পরে তারপরে আপনার কাজ হবে কি, যে আপনি হলো এইবার আপনার ডিজাইনটা দাঁড় করাবেন। ঠিক আছে? এবং ডিজাইন দাঁড় করানোর জন্য যেটা বলছি, যে আমরা কি করি, যে ডিজাইন দাঁড় করানোর জন্য আমরা প্রথমে হলো রিসার্চ করব, যে আমরা গুগলে খুঁজবো যে আমি সিঙ্গেল পেজের একটা যদি ব্রোশিউর ডিজাইন করি তাহলে আমার কি লাগবে। তো সেই অনুযায়ী হলো যে আমি একটা ব্রোশিউরের ডিজাইন সাজাবো বা একটা ডিজাইন খুঁজবো, খুঁজে আমি কি করব, যে যেমন আমি যেটা করছি যে এই ব্রোশিউর আর এই ব্রোশিউর এই দুইটা থেকে মিলায়া নিজের মতো একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করছি। ঠিক আছে? এইটা এবং এইটা, এই দুইটার কম্বিনেশনে আমরা কি করছি, এইটা দাঁড় করাইছি, তাই না? এখন এটা দাঁড় করানোর পরে আপনি তারপরে হলো বায়ারে সাবমিট করবেন, এবং বায়ার যদি মনে করে যে ইটস ওকে দেন ওকে, বায়ার যদি বলে যে না কিছু চেঞ্জ করো দেন চেঞ্জ করবেন। ঠিক আছে? কিন্তু আপনার প্রথম যেই কাজ সেই কাজ কমপ্লিট। আমরা চাইলে এই টেক্সটটা শুধুমাত্র চেঞ্জ করে দিতে পারি, এই টেক্সটটা একটু অন্য একটা কোনো ফন্টে দিয়ে দিতে পারি, শুধুমাত্র এই টেক্সটটা একটু আলাদা একটা ফন্টে। ঠিক আছে? এটাও হয়, কোনো সমস্যা নেই। এবার ক্লিয়ার? যে আপনি তারপরে কি করবেন, যে আপনি বায়ারকে তো টেক্সট এই ফাইলটা দিবেনই, আপনি বায়ার শুরুতেই আপনার কাছে জানতে চাইবে যে আপনি কি কি ফাইল দিবেন তাকে, বা বায়ারের কি কি ফাইল লাগবে। আমি সেই অনুযায়ী কি করব, আমি ফাইল প্রথমে এই ফাইলটা আমি প্রথমে সেভ করব, যে আমার এখানে তো ওই বায়ারের কি নাম, ঠিক আছে, হ্যাঁ, ইপিএস ফাইল হলো যে প্রিন্ট রেডি ফরম্যাট, প্রিন্ট। ঠিক আছে? ধরেন আমি CS6 এ দিয়ে আমি এটারে প্রথমে CS6 এ দিয়ে আমি এআই ফাইলটা মানে এআই ফাইলটা রাখলাম আর কি। তারপর আমি কি করব, তারপর আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ এজ, সেভ এজে যাওয়ার পর আপনি যদি ইপিএস দিতে চান তাহলে আপনি এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস, ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস দিলেন, অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস একটা ইপিএস সেভ করে দিলেন। ঠিক আছে? এটা 2020 তে ওপেন হওয়া দরকার নেই, আমি CS6 এই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা CS6 মানে যেহেতু আমি লোয়েস্ট ভার্সনে দিলাম যাতে তার ওপেন করতে কোনো প্রবলেম না। তারপর আমি ফাইল কি করব, এটারে এক্সপোর্ট যাব, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পরে আমি এখান থেকে একটা জেপিইজি দিয়ে দেব তাকে, জেপিইজি ইউজ আর্টবোর্ড রেঞ্জ 1। ঠিক আছে? ব্রোশার ডিজাইন এক্সপোর্ট। ঠিক আছে? এটা সিএমওয়াই কে তে আমি এক্সপোর্ট করি, রেঞ্জ আমি ম্যাক্সিমাম দেই। ঠিক আছে? ও আচ্ছা, না না ওটা করি নাই, ওটা কেন করি নাই সেটাও বলবো, যে ওটা করি নাই কারণ হলো যে আমি এখন পর্যন্ত ধরেন যখন আপনারা বায়ার বলবে যে হ্যাঁ ঠিক আছে এভরিথিং ইজ ওকে, এবার তুমি আমাকে ফাইল ডেলিভারি দিয়ে দাও, সেক্ষেত্রে আমি কি করব,
যে আমি ফন্টগুলো সিলেক্ট করব, সবগুলো ফন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে আমি এই ফন্টগুলোরে শেপে নিয়ে আসব। ঠিক আছে, সরি, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন করে আমি কি করব, এগুলোরে আর ইয়াতে রাখবো না। ঠিক আছে, তবে অনেক সময় হয় কি যে বায়াররা হলো গিয়ে পিডিএফ থেকে প্রিন্ট দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ফাইল, সেভ এজে যাওয়ার পর এখান থেকে ইপিএস তো দিবই, সাথে অ্যাডোব পিডিএফ, এই অ্যাডোব পিডিএফ ইউজ আউটপুট রেঞ্জ 1, এখান থেকে একটা পিডিএফ আমরা তাকে দিয়ে দিব। ঠিক আছে, সেভ পিডিএফ, পিডিএফ আকারে সেভ করলেন। এবং ফাইনাল ডেলিভারির সময় বা বায়ারকে দেখানোর সময় আমরা আরো একটা কাজ করি, সেটা হলো গিয়ে মকআপ। আমরা একটা মকআপ নেই। ঠিক আছে, মকআপটা ওপেন করি। প্লেস বায়ার হেয়ার আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে আমার যে ডিজাইনটা আছে এখান থেকে আমি আমার ডিজাইনটা নিলাম, প্লেস করে দিলাম। জুম করে বসে দেন। ঠিক আছে, এবার হলো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ করার পরে তারপর কি হলো যে আমার এখানে আসার পরে আমি আমার এই ডিজাইনটা দেখলাম। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, যে আমার এই কালারটা ভালো লাগতেছে না, আমি অন্য কোনো একটা, না আমি এটা আমার ইয়ার জন্য রাখছিলাম। ঠিক আছে, না না ওটা একটা আগে একটা করা ছিল, আগে একটা করা ছিল। ওটা আর কি অত সুন্দর, মানে আমার পছন্দ হয় না এরকম। কি সমস্যা? হুম, হ্যাঁ, এটাই এটাই তো হবে। সিঙ্গেল ফটো ক্রপ করা যাবে, সেটা হলো সিলেকশন টুল ইউজ করে। সাপোজ ধরেন হলো আমি এই যে ছবিটা আমি যদি ক্রপ ইউজ করি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাইলে এইটা হলো যে এই পর্যন্তই। ঠিক আছে, যে মকআপ, এবার আমি আরেকটা জাস্ট এটা একটু ক্লোজ করে নিই, তারপরে এটা বলতেছি। এটা আমি মকআপের কালার আপনি যেরকম ইচ্ছা একটা দেন, ব্যাকগ্রাউন্ডের একটা কালার, something like this. Okay, দেন হলো আমরা এটা কি করব, আমরা এটা ইমেজ আকারে সেভ করে রাখবো, সেভ টু কম্পিউটার। সেভ। ঠিক আছে, তো আমরা এটা সেভ করলাম, বাস আমাদের একটা ডিজাইন কমপ্লিট। ঠিক আছে, তো একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা মকআপ ফাইলটা কেন করি। হয় কি যে অনেক সময় আপনি ধরেন হলো বাইরে আপনি একটা ডিজাইন করছেন সুন্দর, এটা করে আপনি নরমালি বাইরে সাবমিট করলেন, দেখা যায় কি বাইরে পছন্দ করে না, কিন্তু একই ডিজাইন আপনি মকআপ করে দিলেন, সে বলল হুম ঠিক আছে, ভালো হয়েছে, সে অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছেন?
আচ্ছা